অস্থিরতা যেন কাটছেই না আশুলিয়া শিল্পাঞ্চলে। প্রতিদিনই কোনো না কোনো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামছেন তাদের দাবি দেওয়া নিয়ে। 30 সেপ্টেম্বরও শিল্পাঞ্চল জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা 12টার দিকে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কয়েকজন শ্রমিক এই সময় ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় সংঘর্ষও শুরু হয় তাদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় সংঘর্ষে অন্তত 30 জন শ্রমিক আহত হওয়ার ছাড়াও একাধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় শ্রমিকরা। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, দুপুর 1টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় 3 জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্য রতনপুর এলাকায়। তিনি ম্যাঙ্গো টেক্সের শ্রমিক বলে জানা গেছে। একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে। ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল। নয়ন যে পেশেন্ট, ওনার বুকের ডাউন সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে। আর রাসেল যে পেশেন্টটা, ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে, বুকেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমরা ধারণা করতেছি যে দুজন পেশেন্ট ভর্তি হয়েছে, দুজনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আর একজন সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি দিয়েছে। পরে বেলা 3টায় নাজমুল ও ওবায়দুল মিয়া নামে আরও 2 শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুজনই ন্যাচারাল ইন্টিগোর শ্রমিক বলে জানা গেছে। এর আগে আশুলিয়ার পিএমকে হাসপাতালে 2 জন শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। গুলিবিদ্ধরা হলেন ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান। 28 আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয় বার্স গ্রুপের 4টি কারখানা: আর&আর ফ্যাশনস লিমিটেড, বার্স গার্মেন্টস লিমিটেড, বার্স ফেডরিক্স লিমিটেড, বার্স এ&জেড লিমিটেড। পরবর্তীতে বিজিএমই এর সাথে মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে 30 সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের যাবতীয় পাওনাদি পরিশোধের কথা থাকলেও বার্স কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতেই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।